এক্সকিউজ মি ম্যাম, আপনার কার্ডটা প্লিজ। ঠিক আছে। ম্যাম, আমাদের এই কার্ড মেশিনে মেবি কোনো একটা ঝামেলা হচ্ছে। আমি আরেকটা মেশিন নিয়ে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। ম্যাম, নতুন মেশিন নিয়ে এসেছি। ম্যাম, আপনার পাসওয়ার্ডটা বলুন প্লিজ। এই এটা পাসওয়ার্ড লাগে না, তুই ওয়াইফাই দিয়ে নে। ওকে। আরে বেটা দাঁড়া, ওয়াইফাই তাই না? আচ্ছা ওই কাজ কর, ওয়াইফাই যদি অ্যাভেলেবেল না থাকে পুরো ইন্টারনেটটা তোর মধ্যে ঢুকিয়ে দিই। তোর কত বড় সাহস, তুই আমার কার্ড নিয়ে তুই তোর গার্লফ্রেন্ড এসে রেস্টুরেন্টে খাওয়াচ্ছিস তাই না? তোকে তো আমি জেলের ভাত খাওয়াবো বাবু। দাঁড়া, পুলিশে কল করছি। না না ভাইয়া, আপনি প্লিজ পুলিশকে কল করেন না। আমি আপনার কার্ডটা চুরি করার কারণ হচ্ছে যে আমার গার্লফ্রেন্ডের শখ অনেক বেশি, ওর অনেক চাহিদা আমি পূরণ করতে পারি না। এখন যদি আমি চাহিদা না পূরণ করতে পারি তাহলে তো সে অন্য কারো হয়ে যাবে, এই জন্য আমি চুরি করেছি আপনার কার্ডটা। ও আচ্ছা, তার মানে তুই তো অনেকটা পজিটিভ তাই না? তো তুই কি চিন্তা করছিস তোর এই পজিটিভনেস দেখে আমি তোকে ছেড়ে দিব? পুলিশে তো আমি কল করবোই, আর তোর ব্যাপারটা পুলিশই দেখবে। এই কবিতা, তুমি একটু বোঝাও না, তুমি মেয়ে মানুষ, তোমার কথা শুনতে পারে হয়তো। ভাইয়া কাইন্ডলি ওনাকে একটু বোঝান না, যেন থানায় কোনো কিছু না বলে প্লিজ। দেখুন, আপনি মেয়ে মানুষ, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। এই চোরের হয়ে একদম আপনি সাফাই গাইবেন না। আর এই ক্রেডিট কার্ডটা চুরি হয়েছে আর ও অলরেডি ব্যবহার করেছে, তার মানে ও চোর। দেখুন মেনন সাহেব, আপনার এই কার্ডটা আজকে পেয়েছেন কারণ হচ্ছে কবিতা ম্যাডাম। কবিতা ম্যাডাম আমাকে ইনফরমেশন দেয় যে কার্ডটা চুরি, তখনই আমি আপনাকে কল করি। আজকে ওনার জন্য এই কার্ডটা আপনি পেয়েছেন। এই কার্ডটা নিশ্চয়ই এই ছেলেটা চুরি করে এনেছে। ওদের সমস্যা নেই, কার্ডের পিন নাম্বার দিয়ে কার্ডের ওনারের সব ডিটেলস বের করে ফেলবো। কার্ডের পিন নাম্বার ছিল কি জানো, 40567। এই তো নাম্বার চলে এসেছে, কল করি। হ্যালো, আসসালামু আলাইকুম। রিমন সাহেব বলছেন? হ্যাঁ রিমন বলছি, বলুন। আপনার কি কোনো এটিএম কার্ড হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার কার্ড চুরি হয়ে গেছে। আপনার এটিএম কার্ডটা হারানো যায়নি, এটা চুরি করেছে আর চোর আমার সামনে বসে আছে। আচ্ছা আচ্ছা, আপনি ওকে একটু আটকান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আপনি তাড়াতাড়ি করে গ্যালারি রেস্টুরেন্টে চলে আসুন, আমি ওয়েট করছি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। এখন হবে আসুন খেলা। শোনো, আজকে যদি এই ব্যাপারগুলো সত্যি হতো তাহলে তুমি এখন জেলে থাকতে, আর তোমার ভবিষ্যতের কি হতো একবার ভাবো তো। কবিতা, তুমি ঠিক কথাই বলেছো। আমি চুরি করার ভিতরে এতই মগ্ন ছিলাম যে আমি ভবিষ্যতের কথাই চিন্তা করিনি। যাক, আল্লাহ আমাকে নতুন জীবন দান করেছে, আমি আর এই বুঝলাস জীবনেও করবো না। কার্ডটা দিন। এই যে স্যার। আর ম্যাডাম, আপনি যথেষ্ট ইনোসেন্ট একটা মানুষ, আপনি সত্যের পথে কাজ করেছেন। আপনি যদি হেল্প না করতেন আমি আমার এই কার্ড কখনোই পেতাম না, আর এই শালা আমার কার্ডের সব টাকা শেষ করে ফেলতো। আপনি কিভাবে এরকম একটা বকাটে বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করেন? এই ধরনের ছেলে বাদ দিয়ে ভালো কারোর সাথে রিলেশন করুন। আপনাদের বিলটা প্লিজ।